প্রশ্ন বা সবাই এখানে যারা আজকে উপস্থিত আছে সবার মনের মধ্যে একটাই কথা থাকতে পারে যে কাজটা কি, দিনুর বিজনেসটা কি, দিনুর প্রোডাক্ট কি, দিনুর সাথে একজন বেকার কাজ করে সফল হবে কিভাবে। কথায় তো আর বসে থাইকা কথা শুনলে তো আর কেউ সফল হবে না, বা কাজ যদি আসলে সে নির্দিষ্ট একটা রুলস না পায়, চেইন অফ কমান্ড যদি সে না পায়, তাহলে একটা মানুষ কিভাবে আগাবে। তো আমি খুব শর্ট টাইম, সবারই সময় মূল্য আছে, সবাই এখান থেকে সফল হবে এটাও বিষয় না। আবার এখানে অনেকের যদি বিশ্বাস বা ট্রাস্ট আমরা অর্জন করতে পারি, কাজ করতেও পারি। এখন এখানে যারা আছে সবাই তো আমাদের আপনজন, ফ্যামিলিয়ার প্রত্যেকটা মানুষ। তো আমার একটা কথাই থাকবে, আমার বিজনেস বা আমার যেটা ডেস্টিনেশন বা ভিশন ছিল, বা এখন যেটা মিশন, সর্বোপরি আমি আমার অনেক পূর্ব পরিকল্পিত বা অনেক আগে থেকে আমি চিন্তা করতাম যে আসলে একটা বিজনেস কিভাবে দাঁড় করানো যায়। বিজনেসের কিন্তু দুইটা মন্ত্র থাকে, একটা হচ্ছে স্মার্ট মার্কেটিং করতে হয়, দ্বিতীয়ত মার্কেটের সাথে বা যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো একটা পণ্য যেটা একটু ডিফারেন্ট হবে এটা থাকবে। কিন্তু এই দুইটা জিনিস যদি থাকে তাও বিজনেস হয় না, কারণ এখন সময়ের সাথে তাল মিলিয়ে সবাই সব ধরনের পণ্য উৎপাদন করতেছে, বা অনেকে অনেকভাবে একটা বিজনেস দাঁড় করানোর জন্য কম্পিটিশন করে অনেকভাবে অনেকে অনেক কিছু করতেছে, অনেক সার্ভিস দিচ্ছে। কিন্তু বিজনেসের মূল বিষয় হচ্ছে আমি যে পণ্যটা বিক্রি করতেছি, যদি এটা একটা ফ্রেশের পানি, যদি এই পানিটা আমার দিনুর থাকে, এক্সাম্পল, যদি এই পানিটা আমি দিনু থেকে আমি আমার একজন গ্রাহককে বা আমি আমার একজন উদ্যোক্তা বা আমি আমার একজন ইনফ্লুয়েন্সার যারা থাকে তাদেরকে দেই, এখন এই পানিটা দোকানে খুচরা বিক্রি করতেছে কত, মিনিমাম 20 টাকা সর্বনিম্ন প্রাইস, খুচরা প্রাইস। এখন যিনি দোকানদার উনি এটা থেকে মিনিমাম 5 টাকা লাভ করতেছে, তার মানে 15 টাকা করে কিনে আনছে। এখন এই পানিটা আবার যার কাছ থেকে 15 টাকা একজন দোকানদার কিনলো, এখন যার কাছ থেকে সে থেকে লাভ করছে, মিনিমাম তার এটা কিনে আছে 10 টাকা, সেও 5 টাকা খাইলো, প্রফিট করলো, একজন দোকানদার 5 টাকা প্রফিট করলো, তার মানে এটা দাম দাঁড়িয়েছে, ভ্যালু দাঁড়িয়েছে 10 টাকা। এখন আমার দিনু থেকে যদি এই পানিটাই কেউ 8 টাকায় পায়, সে যদি এই পানিটা কেউ 8 টাকায় পায়, তার মানে সে একজন পাইকারের কাছে যাওয়া লাগবে না, মানে দিনও এই পানিটা আপনাকে 8 টাকায় দিচ্ছে। আপনি চাইলে একটা খুচরা দোকানদারের কাছে সরাসরি একজন ডিলারে বিক্রি করতে পারবেন, আপনি 10 টাকায় বিক্রি করেন, কারণ ওই খুচরা দোকানদার কিন্তু 10 টাকায় কিনে না, উনি কিন্তু কিনছে 15 টাকায়, 5 টাকা লাভে বিক্রি করছে। তো আসলে দিনুর বিজনেস তো আর পানি নিয়ে না, দিনু একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে যে একটা পানি, এটা আপনি ঠিক কতটুকু মূল্য, আপনি যদি পান যে সর্বনিম্ন মূল্যে, যে তখন আপনি এটা কার কাছে বিক্রি করতে পারবেন, কত টাকা লাভে বিক্রি করতে পারবেন। দিনু সর্বোপরি একটা বিজনেস যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, কারণ একটা আনকমফোর্টেবল জিনিস তো মার্কেটে দিলেই সেল হবে না, যেটা একটা মানুষের দৈনিক সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজন, ওই জিনিসটা দিয়ে মানুষ বিজনেস করতে পারবে। যে জিনিসটা মানুষের প্রত্যেক দিন প্রয়োজন, এই জিনিসটা যদি থাকে তাহলে একটা মানুষ বিজনেস করতে পারবে। এখন যে জিনিসটা মানুষের মাসে একবার প্রয়োজন হয়, বছরে একবার প্রয়োজন হয়, ওই জিনিসটা তো আর আপনি নিয়ে বিজনেস করে আমার মনে হয় না স্বাবলম্বী হওয়া সম্ভব। আমার কখনো মনে হয় না যে জিনিসটা নিত্য প্রয়োজনীয় না, যেটা আমার প্রয়োজন ভেদে আমি কিনতেছি, যে 1 মাস পর 5 মাস পর, এটা দিয়ে কখনো আমার দিন বা আমার একটা কোম্পানি চলবে না, বা এটা দিয়ে একজন মানুষ, বেকার মানুষ খুব দ্রুত লার্ন করতে পারবে না, ভালো কিছু করতে পারবে না। তো সর্বপ্রথম দিনের একটা বিজনেস স্ট্রাকচার থাকবে, এটা হচ্ছে চাউল। দিন